আসসালামু আলাইকুম। মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না? এভাবে একবার আলু বেগুন দিয়ে ছুটি শুটকি রান্না করে দেখুন, আপনার রুচি পাল্টে যাবে। তো এটি রান্না করার জন্য আম্মু একটি প্যানে নিয়ে নিল ছুরি শুটকি। তারপর এটিকে নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু ঢেলে নিচ্ছে। ঢালা হয়ে গেলে এ পর্যায়ে যখন ব্রাউন কালার হয়ে আসবে, এগুলাকে আম্মু অ্যাড করে দিল পানি। পানি দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেক ময়লা বের হয়েছে। এ পর্যায়ে আম্মু এটিকে একটু ছেঁকে একটি সাইডে রেখে দিল। তারপর একই প্যানে দিয়ে দিল পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর এখানের মধ্যে অ্যাড করে দিল বেগুন। তারপর একটু লবণ, হলুদ দিয়ে বেগুনটিকে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে আম্মু আগের থেকে যে ধুয়ে রাখা শুটকিগুলো ছিল এগুলো ভালো করে ভেজে নিল। তারপর এগুলোকেও তুলে নিল। তো দেখতে পাচ্ছেন তোলা হয়ে গেলে এ পর্যায়ে আম্মু প্যানে দিয়ে দিল পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর এখানের মধ্যে দিয়ে দিল আম্মু পেঁয়াজ কুচি, রসুন কুচি। এটি দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে এটিকে ভেজে নেওয়া হয়ে গেলে যখন নরম হয়ে আসবে, এখানে অ্যাড করে দেওয়া লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিল ধনিয়ার গুঁড়া। তারপর এখানে দিয়ে দিল টমেটো কুচি। এরপর যে এটিকে অ্যাড করে দিল পরিমাণ মতো পানি। তারপর এটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ভালো করে কষানো হয়ে গেলে আম্মু এটিকে ঢাকনা দিয়ে দিল। ঢাকনা ওঠানোর পর দেখতে পাচ্ছেন আম্মু এখানের মধ্যে অ্যাড করে দিল আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। তো আলু এখানে আপনারা বেশি করে দিবেন, আলুটা থাকলে কিন্তু এটির স্বাদটা একটু ভালো আসে। এরপরে এটি না যায় আবার ঢাকনা দিয়ে দিল। এভাবে দেখতে পাচ্ছেন এই আলুটি সিদ্ধ হয়ে যাচ্ছে এবং রান্না হয়ে আসছে। তো আম্মু এরপর যে এখানের মধ্যে অ্যাড করে দিল আগে থেকে ভেজে রাখা যে শুটকি ছিল এটি। তো এই শুটকিটি দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া দিয়ে সব মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আম্মু এটিকে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে এখানে পরিমাণ মতো ঝুল অ্যাড করে দিল। এরপর যে আম্মু ঢাকনা দিয়ে দিল। ঢাকনা ওঠানোর পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করে দিল আম্মু আবার পরিমাণ মতো ঝুল। তারপর আবার নাড়াচাড়া দিয়ে এটিকে অ্যাড করে দিল আগে থেকে ভেজে রাখা বেগুনটা দেওয়ার পর এটিকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার একটু রান্না করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এরপরে আম্মু আবার ঢাকনা দিয়ে দিল। এরপর যে ঢাকনা ওঠানোর পর দেখতে পাচ্ছেন যখন তরকারিটা হয়ে আসবে, ধনেপাতা দিয়ে তখন নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই মুখরোচক খাবার, এই ছুরি শুটকি রান্নার রেসিপি।